ডিগ্রি সব সূত্র দেখো উল্টা উল্টি দেখে দিবা আছে না নাই বুঝবো তো না নাই সেটা 30 ডিগ্রি সূত্র জনক করে বুঝে দিলেই তুমি জনক বাহার করে পারিব হলা মনে কর এই যে 30 ডিগ্রি হলে 60 ডিগ্রি হলা 60 ডিগ্রি হলা তাহলে আঁক ভিতর তোমাকে এইটা কোন করে এ বি সি এক সমকোণী ত্রিভুজ ଯୋଉଥିରେ ମୁଁ ସି କୋଣଟା ନେଲି 30 ডিগ্রি যে কি আমার থিটা যে কি বেস থিটা নেলি তাহলে বেস কেতে হবে ভূমি কেতে হবে কেতে হবে এই বেশি হবে যদি থিটা নেলি 60 ডিগ্রি তাহলে ভূমি কেতে হবে এবি হবে কিন্তু আমরা এটা প্রায়োরিটি দেবা থিটা বাই sin 30 ডিগ্রি উপর বাহার করে আমার ইম্পর্টেন্ট হচ্ছে sin 30 ডিগ্রি বাহার করিবা cos 30 ডিগ্রি tan 30 ডিগ্রি cot 30 ডিগ্রি sec 30 ডিগ্রি cosec 30 ডিগ্রি তুমি সব ফর্মুলা জানিছো তো sin tan cot p b h হিসাবে জানিছো তুমি জানি সমস্ত জানিছো মনে সমস্ত তোমার 30 ডিগ্রি হবে মানে 30 ডিগ্রি পাই সব ভ্যালু বাহার করি সব ত্রিকোণমিতি রেশিও বাহার করি থিটা 30 ডিগ্রি পাই sin cos অলগা অলগা ভ্যালু বাহারিও নাই যেমন 45 বাহার করি 6টা 30 ডিগ্রি sin 6টা 60 ডিগ্রি sin 6টা বাহারিও যেতে ডিগ্রি হবে সব 6টা ভুলে বাহারি অনুপাত তো তুমি তো জানছো sin মানে sin থিটার কোন ভ্যালু p বাই h cosটা p বাই h এটা p বাই v cosটা p বাই p সেটা h বাই v তো সেটা h বাই p তো সেই হিসাবে আমি কোন করিবা যদি তুমি জানিছো তো আমার যদি আমার আঁক ভিতর জণକୁ তুমি মনে কর নিও এ হলা এ নবা ଆଉ তিনটা মূল্য বাহার করিবা হলা মু মনে কর নউছি এই বাহুটা নেলি এ এস টা নেলি কর্ণটা নেলি এ তার মতে কো এই ভূমি কেতে হবে উচ্চতা কেতে হবে যদি ন জানি পাছ মু তোমার সিম্পল কর দউছি ଗୋଟେ ସମବାହୁ ତ୍ରିଭୁଜ ନେଇ যাଉଛି যার বাহু ହେଲା এ ହେଲା ଏଇରା ସମଦ୍ୱିଖଣ୍ଡ ସମକୋଣ ଯଦି ତାକୁ କ'ଣ ନେଲି ଯଦି ତାର ପର୍ପେଣ୍ଡିକୁଲାର ଲମ୍ବ ନେଲି ହେଲା ତାହେଲେ ଇଏ ତାକୁ କୋଉ ବିଭାଗ କରିବ ଏଇ ବାହୁଟା ଯେତିକି ଏଇ ବାହୁଟା ଯେତିକି ହବ ଜାଣିଛ এইটা কেতে ডিগ্রি হবে 30 ডিগ্রি হবে এটা 30 ডিগ্রি এটা জানিছো বলছে হ্যাঁ তাহলে যদি 30 ডিগ্রি হলা এটা কেতে ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে ঠিক হবে আইদর তুমি 60 ডিগ্রিটা বাহার করো কি 30 ডিগ্রিটা বাহার করো 300 হবে একা হলা 60 ডিগ্রি হিসাবে বাহার করছি তারপর সেই হিসাবে তুমি ত্রিভুজর জান দেবো কোটা হচ্ছে তার সমান্তরাল পড় হলা যদি ওটা সমবাহু বাহু ত্রিভুজের বাহু হলা এ এইটা কেতে হবে এ তাহলে এইটা যদি এ হলা এইটু দিকে হলা তাহলে এইটু দিকে খন্ড এইটু দিকে কেতে হবে হাফ এ বাই 2 তাহলে এই ত্রিভুজ সর্বসম করিব এই ত্রিভুজের কোটা হবে এ বাই 2 হলা এটা হলা এ বাই 2 30 ডিগ্রির সম্মুখীন যে থিব সে কেতে হবে এ বাই 2 30 ডিগ্রি এ তাহলে সম্মুখীন হলা এ বাই 2 কেতে হবে এ বাই 2 তাহলে বুঝি পাইলা যদি এটা এ হলা এটা এ বাই 2 হলা তাহলে এই বাই 2 কেতে হবে b h স্কয়ার - p র স্কয়ার রুট ওভার এটা কেতে হবে এই বাহুটা কেতে হবে মানে এথারে হচ্ছে এই বাহুটা 60 ডিগ্রি সম্মুখীন 60 ডিগ্রি সম্মুখীন বাহুটা হলা উচ্চতাটা তুমি এমিতিরে भी জানিছো সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ উচ্চতা কেতে সূত্র তার কথা পাইবে দরকার সমবাহু ত্রিভুজ উচ্চতা সূত্র কোন এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজ উচ্চতা না নাই তাহলে এইটা আমার দরকার না নাই এইটা বাহার করিয়া এইটা বাহার করে দিলে এইটা এ হলা এটা এ বাই 2 হলা এইটা কেতে হলা দেখো সমবাহু ত্রিভুজ উচ্চতা সূত্র কোন হ্যাঁ √3/2 ইনটু বাহুটা ভালো জানছো তো তাহলে এইটা কেতে হবে √3/2 ইনটু এটি তো হবে এই ত্রিভুজের হতে বুঝি পেলা না বুঝি পেলানি মু সমবাহু ত্রিভুজের ইজি কতলে ইজি হই গলা এইটা কেমতে হবে তুমি এইটার বর্গ এইটার বর্গ ফেডি কি বর্গমূল কর দিও এটা হচ্ছে কর্ণ হচ্ছে এ এটা হচ্ছে বেস দেব কথা না বি বাহার করে দেব কথা তোমার তো বি এর ফর্মুলা কোন h স্কয়ার - p স্কয়ার রুট ওভার না এ হচ্ছে কত এটি এ তাহলে এ স্কয়ার পি হচ্ছে কত a বাই 2 র হোল স্কয়ার দেখাও জি র বর্গমূল তো এটি দেখা জায়গা নাই মই উপরে লিখুছি না তো a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই কত 4 না a বাই 2 র হোল স্কয়ার বাটা র বর্গমূল তো লস আগু নিও 4 सर a स्क्वायर बाय 2 a বাই 2 র হোল স্কয়ার বাটা তো 4a স্কয়ার a স্কয়ার होला তাহলে কত হলা 3a স্কয়ার বাই 4 র বর্গমূল তাহলে হবে কত 3 র বর্গমূল √3 a র বর্গ a স্কয়ার বর্গমূল a 4 র বর্গমূল 2 √3/2 ইনটু বাহু হলা ইনটু a তাছাড়া জানি পাইলে এটা √3/2 ইনটু a হলা
ସମବାୟ ତ୍ରିଭୁଜ କରି ତମେ ବୁଝିଲାଠୁ ଇଜି ହେଲା ହେଲା ନହେଲେ ବି କେମିତିରେ କଲେ ବି ତମେ ବାହାର କରିପାରିବ ସମବାୟ ତ୍ରିଭୁଜ ଏଇ ଯୋଉ ଫର୍ମୁଲା ପକେଇଲାଠୁ ତମେ ଜାଣିଦେଲ କି ଏଇଟା ଯଦି 30 ଡିଗ୍ରୀ ହବ ତାହେଲେ ଏଇଟା ଅଧା ଅଧା ହେଇଯିବ ଏଇଟା ସମବାୟ ତ୍ରିଭୁଜ ମାନେ କୋଣ ସମଦ୍ୱିଖଣ୍ଡ ତା ପ୍ରପେଣ୍ଡ ଲମ୍ବ କରେ ଆଉ ଦି ଭାଗରେ ବିଭକ୍ତ କରେ ଯଦି ଏଇ ଡିଗ୍ରୀ ଏଇ ବାହୁ ଏଇ କୋଣ ଯଦି ଏଇ କୋଣ ସମାନ ହେଲା ମନେ ନାହିଁ ମନେ ଅଛି ନା ପଢଉଥିଲି ସେଦିନ ବୁଝଉଥିଲି ବୁଝିପାରିଲ ତ ଏଥରକ ତାହେଲେ ଏଥରେ ଆମେ ତିନିଟା ମୂଲ୍ୟ ଦେବ ସମବାୟ ତ୍ରିଭୁଜ ସେଥିରେ ଯେମିତି ଗୋଟେ ହେଲା a/√2 ଆଉ ଗୋଟେ a ହେଇଗଲା ସେଥିରେ ଆମର ଏଟା ଗୋଟେ ସେଥିରେ ହେଲା a/2 a/√3/2a ତ ଏଥରେ ଆମର ତିନିଟା ଯଦି ବାହୁ ପାଇଗଲେ ତାର ଅନୁପାତ ବାହାର କରିପାରିବେ ତ୍ରିକୋଣମିତିକ ଅନୁପାତ ତ ବାହାର କର ଦେଖ sin 30 କେତେ p/h p କେତେ a/2 h କେତେ h j ଏ ତାହେଲେ କଟିଲେ କେତେ ହବ ହାଫ୍ ହବ ତ ତାହେଲେ sin 30 ହାଫ୍ ହେଲା ସେମିତି ଅଲଗା ମୂଲ୍ୟ ବାହାରିବ ମୁଁ ଲେଖୁନି କରିବି ନା କରିବିନି ବାହାର କରି ହେଇଯିବ ତ ସେମିତି 60 ଡିଗ୍ରୀ ପାଇଁ ହେଲେ କ'ଣ ହବ 60 ଡିଗ୍ରୀ ହେଲେ ଏଇଟା ହେଇଯିବ ଥିଟା ତ ଆ ପାଇଁ ପି ବି ହେଇଯିବ ପି ହେଇଯିବ ଜାଣିପାରୁଛ ହଁ ଚିତ୍ର ହେଲେ ସେଇ ଏକା କଥା 60 ଡିଗ୍ରୀ ହେଲେ ହେଇଗଲା ତ ଏଇଟା ଯଦି 60 ଡିଗ୍ରୀ ହେଲା ତାହେଲେ 60 ଡିଗ୍ରୀ ସମ୍ମୁଖୀନ ବାହୁ କିଏ ଥିଲା √3/2 ଏଇଟା ତାହେଲେ √3/2 ହେଇଗଲା ଏଇଟା ହେଇଯିବ କେତେ ଏ ତ ଏ ଥିଲା ଏଇଟା ହେଇଯିବ a/2 तो 60 डिग्री मूल्य एटा जेला बी हे जिवो 60 डिग्री एटा बेस हम थीटा से ऊपर कोनटा हबो जदी थीटा ला एई कोनटा जदी तुमे sin 60 डिग्री बाहर करिवो ताले थीटा हे गला एइटा एई कोनटा जदी थीटा एई कोनटा ता भूमि कोटा हबो बेस कोटा धरि आको पी भाई भाई परिबिनी से एटा एमि बसटा सेमि थिले भी मु पी आकु धरि परिबिनी आकु धरि पी कारण मु तुमको कहछि जे थीटा टा सब बेले भूमि संलग्न कोन भूमि लागि जियो बुझिबो तो सेटा उल्टी जिवो एम चित्र हे जिवो तमे कि जदि चित्र न करथि भाबिबो कि एटा एमिति हेकी अछि चित्रटा मु एटा बेस भाबुछि बुझिबो ना नै एक्चुअली जे कांसेप्ट न बुझि परिबो से त्रिकोणमिति भूल भाल करिवो हला बुझिबो तो सबले थीटा जे भूमि संलग्न तमे एठी थीटा रखि एठी पकेबो ना आ हिसाब रे तमे पी एच करूछो एटा फार्मूला भूल हे जिवो हला जानि छ मते हो मारिवो खाली ये करिवो कि समस्त एकी बुझु न हला जानि पड़ुछि समस्त को नै कोन मते कि सब दुश्मनी मोरी मुंडा देखा हमरे ठंडा ठेका बोल जातो मु गंडेंगा नहीं यार जे बारे जे बेसी गपे की बेसी ये देखे ताको बेसी देबा तो लक्ष्य करंती मुदा माइले खालटारे ड्रेस आइडे उचला मैं एडे पके देई मोर भूल मते कहले तू काहे कि ता बॉडी की टच कल कहि ओटे सरू झटकुनी पकेला कोडी तो कांदू घुमाइला गाल आउ गंडा ना साज तो कहले मुबरा छने ठीक अछि हला तर को मु आगु मोर कोन इन अने अने तुमका पहले आउ टिके साइड जा तुम सिना तुम बोली पूरा ई स्तंभटा जेंती ये होनले आउ भी काम कर एठी बस पड़ो एटा जानि बड़ पाल्टे आनी केसी जा दी जण हमरे गोटा काम कर सेठी पड़ो गछ छाई पड़िबो एठी गछ छाई पड़िबो ना मु टिके देबी ओ जाडा पाल्टे टिके टाइम खाली साइड टिके जाऊ तमले गोटा बादल मारी पाल मार दो गिरी ना मैं तो कष्ट करे रखा सब ट्रेंडिंग सब मूल्य माने के मन की स्पेस मूल्य मन की पेरे समझे ए जी अनिल सर बसा दी देथिले मन समदर मन अछि फार्मूला के कहि परिबो फार्मूला कहलो कॉन्फिडेंस कार अछि हाथ देखो कोडा जेति 30 35 60 डिग्री मूल्य मुदा पचारि के कहि परिबो मन नाही ठीक अछि तमे जदि मन नाही जदि मन रखिर ट्रिक कहूची हला जदि मन रखिबो हला तुम जेते डिग्री मूल्य देले त मन रखि परिबो हला आइज तो पानी नाही एतरे येडे आटे पटे पड़िया पड़ी फिर मेरे मारे हेलो हमरा मेन स्टोर रे
31 32 ଯୋଉ ଅଛି ସକେଟ ଅଛି ତାକୁ ଦବ ହଉଛି ଏଠି ଆମ ସିଏମି ଷ୍ଟୋରରେ ସିଏମି ଷ୍ଟୋରରେ ରତି କାନ୍ଦିବ। ହଁ 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 ମୋର ସବୁ ଅଛି। ବନ୍ଦ କରିବା କଣ ପାଇଁ? କାଟି ଚାଲୁନି କି? ହଁ 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 ଦିଦି କରିଦେବେ ଟାଇମ୍ ଅଛି। ଦେଖ ଶୁଣ ମୁଁ 0 30 ତମର ତିନିଟା ଦରକାର ନା ନାଇଁ 0 90 ବି ନଉଛି ହେଲା କାରଣ ଗୋଟେ ବୃତ୍ତ ଅଧୀନ ବା ଦେଖିଲେ ଜଣା ଲେଖିଲେ ଲିଭିଯିବ ଗୋଟେ ବୃତ୍ତ ଆଡଜଷ୍ଟ କରୁଛି ହେଲା ଗୋଟେ ବୃତ୍ତଟା ଯଦି ନେଲ ହେଲା ଗୋଟେ ବୃତ୍ତ ନେଲ ବୃତ୍ତ ଏମିତି ଚାରି କୋଣ କରିଦିଅ ଗୋଟେ ତ୍ରିଭୁଜ କରିଦିଅ ତଳେ ଗଲେନି ସୁବିଧା ଟିକେ ମୋର। ଦେଖାବ ଏଇଠି ଦେଖାବ କଲେ ହଁ ଦେଖା ଗୋଟେ ବୃତ୍ତ ହେଲା ନା ବୃତ୍ତଟେ ହେଲା ତ ଏଇଠି ଗୋଟେ ଦେଖ ତ୍ରିଭୁଜ କରିଦେଲି ଟଚ୍ କଲା ନା ନାଇଁ ଯଦି ଏ ତ୍ରିଭୁଜ ଏମିତି ବି ଗୋଟେ ତ୍ରିଭୁଜ ହେଇପାରିବ ଏମିତି ଗୋଟେ ତ୍ରିଭୁଜ ହେଇପାରିବ ଏମିତି ଗୋଟେ ତ୍ରିଭୁଜ ହେଇପାରିବ ଏଇ ବେଶ କେନ୍ଦ୍ର ଲଗେଇକି ଏମିତି ଗୋଟେ ତ୍ରିଭୁଜ ହେଇପାରିବ ଏମିତି ଗୋଟେ ତ୍ରିଭୁଜ ହେଇପାରିବ କେନ୍ଦ୍ର ଏଇ ଭୂମିକୁ ଟଚ୍ କରିବ କେନ୍ଦ୍ରକୁ ଲଗେଇକି ଏଇଟା ହଉଛି ଭୂମି ଏଇଟା ତ୍ରିଭୁଜ ସମକୋଣୀ ସବୁ ସବୁଟା ସମକୋଣୀ ତ୍ରିଭୁଜ ହବ ତ ଆଁ ଜାଣିପାରୁଛ ତମ କଥା ବୁଝିପାରୁଛ ନା ତ ଏଇଠି ହେଲା ବେଳେ ଏଇଟା ଥୀଟା ଏଇଠି 0 ଡିଗ୍ରୀ ଅଛି ଆଉ ଟିକେ ବଢିଲେ ହବ 30 ଡିଗ୍ରୀ 45 ଡିଗ୍ରୀ 60 ଡିଗ୍ରୀ 90 ଡିଗ୍ରୀ ଆରେ ଦେଖ କନସେପ୍ଟ ମୁଁ କହୁଛି ତ ଏଇଠି ଅଛି ଏମିତି ହେଲେ ତ୍ରିଭୁଜ ଭଳିଆ ହବ ନା ନାଇଁ 0 ଡିଗ୍ରୀ ଏଇଟା 0 ଡିଗ୍ରୀ ଅଛି ଏଇଟା ହେଲେ 0 ଡିଗ୍ରୀ ହେଲା ତ୍ରିଭୁଜ ହେଇପାରିବନି 30 ଡିଗ୍ରୀ 45 ଡିଗ୍ରୀ 60 ଡିଗ୍ରୀ 90 ଡିଗ୍ରୀ ପୁଣି ଅଧିକ ବଢିଲେ ସିଏ ହବ କିନ୍ତୁ ଆମେ ଯଦି ଦେଖିବା ଆଜି ଗୋଟେ କ୍ୱାଡ୍ରାଣ୍ଟ କହିଲେ ଗୋଟେ ପାଦ ଦେଖିଲେ ପାଦ ମାନେ ଜାଣିପାରୁଛ ତ ଆମର ଗୋଟେ କେତେଟା ପାଦ ଆମର 4ଟା ତ ଏଇ ପାଦ ମାନେ ଦେଖିଲେ ତ ଆମର ଏଇଟା 0 ଡିଗ୍ରୀ ହେଲେ ପୁରା ଗାର ପଡିଯିବ ତ୍ରିଭୁଜଟା ଏଇଭଳି ହବ ତାପରେ ଗାର ପଡିଯିବ 30 ଡିଗ୍ରୀ ହେଲେ କଣ ତ୍ରିଭୁଜଟା ଏମିତି ହବ 45 ଡିଗ୍ରୀ ହେଲେ ତ୍ରିଭୁଜଟା ଏମିତି ହବ 60 ଡିଗ୍ରୀ ହେଲେ ତ୍ରିଭୁଜଟା ଏମିତି ହବ 90 ଡିଗ୍ରୀ ହେଲେ ତ ଗାର ପଡିଯିବ ଆଉ ହେଲା 90 ଡିଗ୍ରୀ ପୁରା ଗାର ପଡିଯିବ ଆଉ ବୁଝିପାରୁଛ ନା ମୋ କଥା ମୁଁ ଯଦି କହୁଛି ବୁଝିପାରୁଛ ନା ତ ଏଇ ଚେନ୍ନାଇ ଯାହା ଏପଟକୁ ଓଲଟେଇ ଦେବା ଇଏ ଗୋଟେ ଅଧା ହେଇଯିବ ତାକୁ ଟୋଟାଲ ଏମିତି ଓଲଟେଇ ଦେବା ଗୋଟେ କଣ ବୃତ୍ତ ହେଇଯିବ ନା ନାଇଁ ତ ସେ ଗୋଟେ ଚେନ୍ନାଇର ମୂଲ୍ୟ ଯାହା ମାନେ ଗୋଟେ ଚେନ୍ନାଇର ହେଲା ମାନେ ଚାରି ଭାଗର ଯେତିକି ମୂଲ୍ୟ ଗୋଟେ କ୍ୱାଡ୍ରାଣ୍ଟର ଯେତିକି ମୂଲ୍ୟ ଆଉ ସମସ୍ତଙ୍କର ମୂଲ୍ୟ ବି ସେଇଆ ହବ ମାନେ ମୋ କଥା 0 30 35 60 90 ଯାହାର ମୂଲ୍ୟ ଯାହା ହବ ତାପରେ ଆଉ କଣ ମୂଲ୍ୟ ଆସିବ 90 ପରେ ଆମେ 360 ଡିଗ୍ରୀ ମୂଲ୍ୟ ଅଛି ତ ଗୋଟେ ବୃତ୍ତ 360 ଡିଗ୍ରୀ ଜାଣିଛ ଯେ ତ 360 ଡିଗ୍ରୀ ମୂଲ୍ୟ ପାଇଁ କଣ ଆସିବ 0 ଡିଗ୍ରୀର ମୂଲ୍ୟ ଆସିବ 180 ଡିଗ୍ରୀ 30 ରେ ଆସିବ 150 45 ଆସିବ 135 60 ରେ ଆସିବ 120 90 ରେ ଆସିବ 180 এটা 180 পর্যন্ত পুଣି 0 ରୁ 90 আগে ଦେଖିଲେ এটা 90 ରୁ 180 পর্যন্ত କରିଦେଲି ପୁଣି 180 ରୁ 360 ପର୍ଯ୍ୟନ୍ତ କଣ ହବ ତାର ସେମିତି ମ୍ୟାଚ୍ କରିଦେବ ଟିକେ ବୋରିଂ ଲାଗିବ ମ୍ୟାଚ୍ କରିଦେବ ସେ ଭ୍ୟାଲୁ ସବୁ ପୁରା ସମାନ ଆସିବ ମୋ କଥା ଶୁଣିପାରୁଛ ମୋ କହିବାକୁ ଚାହୁଁଛି କି ଯଦି ଆମ 0 ରୁ 90 ଭିତରେ ଯେତିକି ଭ୍ୟାଲୁ ଆସିବ ନା ତାର 30 ଡିଗ୍ରୀ ଏଇଆଡେ ହେଲା ତ ଆର ଅପୋଜିଟ୍ ଏଇଠି 90 ଡିଗ୍ରୀ 60 ଡିଗ୍ରୀ ଏଠି ହେଲା 60 ଡିଗ୍ରୀ ଅପୋଜିଟ୍ ଏଠି ମାନେ 45 ଡିଗ୍ରୀ ଅପୋଜିଟ୍ ଏଟା 60 ଡିଗ୍ରୀ ଅପୋଜିଟ୍ ଏଟା ସେମିତି ଏପଟେ ଯୋଉ 30 ଡିଗ୍ରୀ ଏପଟେ ହେଲା ତ ଏମିତି 30 ଡିଗ୍ରୀ ଏପଟେ ହବ 150 ଡିଗ୍ରୀ ଏପଟେ ଯୋଉ 45 ଡିଗ୍ରୀ ହେଲା ଏପଟେ 135 ଡିଗ୍ରୀ ହବ ଏପଟେ 60 ଡିଗ୍ରୀ ଏପଟେ କେତେ ହବ 120 ଡିଗ୍ରୀ ସେମିତି ଆର ସେମିତି ଅପୋଜିଟ୍ ସବୁ ଥିବ ନା ନାଇଁ ତା ମାନେ ସମସ୍ତଙ୍କ ରେସିଓ ଗୁଡା କଣ କହିଲ ସେ ସମାନ ହବ କିନ୍ତୁ ଯେମିତି ପାଦ ହିସାବରେ କି ପ୍ରଥମ ପାଦଟା କଣ ପଜିଟିଭ ଧନାତ୍ମକ ଜାଣିଛ ଏପଟ ପାଦଟା କଣ ସେକେଣ୍ଡ ପାଦଟା କଣ ମାଇନସ୍ ପ୍ଲସ୍ ସେଇ ହିସାବରେ ତମେ ଯୋଉ ରେସିଓ ବାହାର କରନା ତ ଏପଟେ ସବୁବେଳେ ପ୍ଲସ୍ ଥିଲା ବୋଲିକି ଆମର ରେସିଓ ସବୁବେଳେ ଧନାତ୍ମକ ଆସିଲା କିନ୍ତୁ ଏପଟ ପାଦରେ ଯୋଉ ଏପଟେ ଯୋଉ 120 ଡିଗ୍ରୀ ହେଇଗଲା ବେଳକୁ ସେତେବେଳେ ତାର ପ୍ଲସ୍ ମାନେ ଚେଞ୍ଜ ହେଇଯିବ ତାର ଭ୍ୟାଲୁରେ ଆମର କଣ ଆସିବ ପ୍ଲସ୍ ମାଇନସ୍ ଆସିବ ଯୋଉ 1/√2 ଯୋଉ ଭାବ ନା ରେସିଓଟା ତାର ମୂଲ୍ୟ କୋଉଟା ପ୍ଲସ୍ ଆସିବ କୋଉଟା ମାଇନସ୍ ଆସିବ ପାଦ ନେଇକି ହେଲା এটা ଖାଲି ଟିକେ ଆଡଭାନ୍ସ ଦଶମ ପଢିକି ଏଟା ଆଡଭାନ୍ସ ଯେତେ ତମ ଖାଲି 30 50 60 ଆସିବ ଧନାତ୍ମକ ଆସିବ ହେଲା ତମକୁ ଆଡଭାନ୍ସ କାଇଁ ଏତିକି କହୁଛି କି ଆକ୍ଚୁଆଲି ଏତିକି ଭ୍ୟାଲୁ ତମେ ମନେ ରଖିଦେଲ ନା ଦଶମ ପର୍ଯ୍ୟନ୍ତ ବି ଦରକାର ହବନି ଭ୍ୟାଲୁ ମନେ ରଖିବାକୁ ସବୁଗୁଡା ଖାଲି ତାର ଅପୋଜିଟ୍ ସେଇ ଭ୍ୟାଲୁ ଗୁଡା ରିପିଟ୍ ହବ ଆଉ କଣ ତା ଅପୋଜିଟ୍ ହବ ଏଥିରେ ବେଶୀ ବି ଭ୍ୟାଲୁ ନାହିଁ ମୁଁ ତମକୁ ଦେଖେଇଦେବି ଏଥିରେ ଆହୁରି ବି ଭ୍ୟାଲୁ ତମର ସମାନ ଆସିବ ଯୋଉଟା କଟି ଗୁଡା ଯିବ ସମାନ ଭ୍ୟାଲୁ ଯେମିତି ଦେଖିଲ କି ସାଇନ୍ 30 ଡିଗ୍ରୀର ମୂଲ୍ୟ 60 ଡିଗ୍ରୀ ସହିତ ବୋରିଂ ଲାଗୁଛି ଟିକେ ଆଡଭାନ୍ସ ଯେତେବେଳେ ହେଲା ବେଳକୁ ନ ବୁଝି ପାରିବ ସେତେବେଳେ ହାଇ ଆସିବ ହେଲା ଟିକେ ଯେତେବେଳେ ଡାଉଟ୍ ପଡିଯିବ ହେଲା ମାନେ କନଫ୍ୟୁଜ ହେଇଯିବ ତାର ମାଇଣ୍ଡ এটা ସ୍ୱାଭାବିକ କିଛି କଥା ନୁହଁ ଯେ କିନ୍ତୁ ତମେ ପଚାରିବ ଯଦି କିଛି ବୁଝିପାରୁନ
ତ ମୋତେ ପଚାରିବ ହେଲା କୋଉଠି କୋଉ ଜାଗାଟା ବୁଝିପାରିଲନି। ମାଇଣ୍ଡ ଯେତେବେଳେ ଇରିଟେଟ୍ ହେଇଯିବ କି ନା ଏଇ ଯୋଉ ମାନେ ଏତେ ଟାଇମ୍ ପଢ଼ୁଛନ୍ତି ଆଉ ପଢ଼ିଲା ମୋ ମାଇଣ୍ଡରେ ଯାଉନି, ଯେତେବେଳେ ମାଇଣ୍ଡ କ'ଣ କରିବ ତ ନିଦ ମାଡ଼େ ଶୋଇଦେବ, ତ ରେଷ୍ଟ ନେଇଯା। ଦେଖ ବୋରିଂ ବହି ଧରିଲା ଯଦି ନିଦ ନ ମାଡ଼ୁଥିବ ତମେ ବୋରିଂ ବହି ଧରିବ, ଯୋଉ ବିଷୟରେ ତମକୁ କଷ୍ଟ ଲାଗୁଥିବ ତ ଜଲ୍ଦି ନିଦ ମାଡ଼ିଯିବ। এটা তো ভ্যালু তো ତମେ ଘୋଷିକି ମନେ ରଖିଦେବ କି ବହି ଦେଖି ଲେଖିଦେବ 0 ଡିଗ୍ରୀ କ'ଣ ଅଛି କେମିତି ଲେଖିଦେଉଛି ହେଲା। ମୁଁ ସର୍ଟ ଗୋଟେ କହୁଛି ଯୋଉଟା ତମେ ଇଜି ହବ ବାହାରି ପାରିବ ହେଲା। ଆକୁ କ'ଣ କରିବ ନା ସାଇନ୍ କସ୍ ଟ୍ୟାନ୍ ତମେ ଜାଣିଛ ତ 0 30 45 60 90 ଏଇ ଡିଗ୍ରୀ ଗୁଡ଼ା ଆମ ଅଙ୍କନ କରିବା ସହଜ। ଏଇଟା ଆମର ଏଇ ରିପିଟେଡ୍ ଏଇ 30 ଡିଗ୍ରୀ ଭିତରେ ଯୋଉ ଡିଫରେନ୍ସରେ ରିପିଟେଡ୍ ସେ ସବୁ ଆମର ବହିରେ ଦେଇଛି, ଏତିକି ସବୁ ଦେଇଛି। ମ୍ୟାକ୍ସିମମ୍ ତମକୁ 11 ଡିଗ୍ରୀ 12 ଡିଗ୍ରୀ 13 ଡିଗ୍ରୀ ସେ ସବୁ ହବ ନାଇଁ ନୁହଁ, ହବ ଯେ କିନ୍ତୁ ହବ ବୋଲେ ବହୁତ କ୍ରିଟିକାଲ, ତାର ବହୁତ ସୂତ୍ରଟା ବହୁତ ଜଟିଳ ହେଲା। ସିମ୍ପଲ ଯେତିକି ଆମର ତମେ ଏଇନା ଏଣ୍ଟ୍ରି କରୁଛ ଟ୍ରିଗୋନୋମେଟ୍ରିକ୍ ହେଲା, ତମେ ଆଡଭାନ୍ସ କୁ ଯାଇନା ହେଲା। ଆଡଭାନ୍ସ ଯେତେବେଳେ ତମେ ପଢିବ +2 ଯେତେବେଳେ +3 ପଢିବ ତମର ମେ ବି ଆଡଭାନ୍ସ ଲେବୁଲ ଅଛି ଦେଖିବାକୁ ପଡିବ ହେଲା। ଏତେ ବି ନାହିଁ ଆଉ 0 ଡିଗ୍ରୀଟାକୁ ତମେ ଭାବିବ ସିରିଏଲ ନମ୍ବର 1, এটা সিরিয়াল নম্বর 2 লেখু জায়গা নাই এটি সিরিয়াল নম্বর সাইডে দিয়ে দেব ହେଲା। 1 নম্বর সিরিয়াল 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এটা কেতে না না সরি ভুল করছি, সিরিয়াল নম্বর 0 নয় 1 নয়, এটা সিরিয়াল নম্বর 0, সিরিয়াল নম্বর 1, সিরিয়াল নম্বর 2, সিরিয়াল নম্বর 3, সিরিয়াল নম্বর 4 ଲେଖିଲେ ତ ଇଜି ହବ କି ମତେ ଲେଖିଲା ଲିଭେଇ ଦେଇକି ଲେଖି ଦଉଛି ଭଲସେ ତ ତମେ ଜାଗା ଆଣି ପାରିବନି ତ ତମେ ପୁଣି ଲିଭଉଥିଲେ କାହିଁକି ଆମେ ତ ଦେଇଥାନ୍ତୁ ଆଉ ଗୋଟେ ନମ୍ବର ରାତ ପୁରା ହାରି କରିଦେছো କି ଗାରା କୁଟି ଦେ କରନା कर ଦେଇଥାନ୍ତୁ 0 30 45 60 90 ହେଲା। ତ ଆର ସିରିୟଲ ନମ୍ବର 0 এটা ସିରିୟଲ ନମ୍ବର ଏସଏଲ ନମ୍ବର ହେଲା। এটা ডিগ্রি থিটা এটা থিটা মানে সিরিয়াল নম্বর ହେଲା 0 1 2 3 4 ହେଲା। এইটি তଳେ ମୁଁ ଜାଗା ରଖିଛି କିଛି, ଯଦି ରଫ୍ କାମ କରିବାର ଅଛି ତଳେ ମୁଁ ଜାଗା କରିଛି ରଫ୍ କରିବି ହେଲା, ନହେଲେ ଏଇଠି କରିବି। ନ ହେଟି ହାତ ବାଜିଲେ ଖାଲି ଯାଇଥିବ। ତ କ'ଣ କରିବ ଫର୍ମୁଲା ଅଛି ତ এই প্রথমে এই যে লাটা হবো এটা হবো 0/4 র রুট ওভার 1/4 র সিরিয়াল নম্বর অনুসারে রুট ওভার করব এটা হবো ହେଲା। এটি মনে যে ভুল হয়ে বাহার যাব দেখিল সিরিয়াল নম্বর অনুসারে সাইন ভ্যালুটা বাহার যাব ঠিক ହେଲା। সিরিয়াল নম্বর অনুসারে কিন্তু এই সিরিয়াল নম্বর তোমার সিরিয়াল পুଣି ତମ ମନ ଇଚ୍ଛା ଦେବ ପୁଣି ଅଲଗା ହବ ତମେ ଦେବନି। ମୋର ଯେମିତି କହୁଛି ସେଇ ସିରିୟାଲ ଅନୁସାରେ ସେମିତି କରିବ ହେଲା। 0/4 ରୁଟ୍ ଓଭର 1/4 ରୁଟ୍ ଓଭର 2/4 ରୁଟ୍ ଓଭର 3/4 ରୁଟ୍ ଓଭର 4/4 କାର ଭୁଲ କେ ମନେ ରଖିପାରିବନି। ଚାରଟା ନମ୍ବର ସିରିୟାଲ ନମ୍ବର 0 ରୁ 4 ଯାକେ ସବୁଥିରେ 4 ହରିବ ସିରିୟାଲ ନମ୍ବର ଉପରେ ରଖିବ ହେଇପାରିବ। ତ ଆ ମୂଲ୍ୟ ବାହାର କଲେ କେତେ ହବ এটা 0/4 ର ରୁଟ୍ ଓଭର ହବ 0 ମାନେ ସାଇନ୍ 0 ହଉଛି କେତେ ସାଇନ୍ 0 ଡିଗ୍ରୀ ର ମୂଲ୍ୟ କେତେ କେତେ 0 ହଁ କହିବ ନା ଡିପେଣ୍ଡ ଉପରେ କେତେ ହବ। ତାପରେ 1/4 ବର୍ଗମୂଳ କେତେ ହବ ଖାଲି 1/2 ହବ ତ ତାହେଲେ sin 30 ର ମୂଲ୍ୟ କେତେ କେତେ 1/2 ତ 2/4 ବର୍ଗମୂଳ କେତେ ହବ 1/2 1/2 ହବ 1/2 2 ରେ 4 କଟିଲେ ହେଲା 1/2 1/2 ର ବର୍ଗମୂଳ କେତେ 1/2 ତାହେଲେ sin 45 କେତେ ହେଲା 1/2 ବହି ସହିତ ମ୍ୟାଚ୍ କରୁଥିବ ହେଲା। ଯଦି ମନେ ରଖିଥିବ ଯଦି ମ୍ୟାଚ୍ କରୁଥିବ ମନ ସହିତ ଠିକ୍ ହଉଛି ନା ସବୁ। ତାହେଲେ sin 60 କେତେ ହବ 3/4 ରୁଟ୍ ଓଭର କେତେ 3/2 4 2/3/2 ତାପରେ ମନ ଥିବ ନା 4/4 1 ବର୍ଗମୂଳ ହେଲା। ତ ଏଇନା ଆମ କଣ ସାଇନ୍ ର ମୂଲ୍ୟ ବାହାରି ଗଲା ନାହିଁ। ଏଥର ଆମ ସାଇନ୍ ର ମୂଲ୍ୟ କାର ମନେ ରଖିବ ଏ ଟେବୁଲଟା କରିବା ପାଇଁ କାହାକୁ ଅସୁବିଧା ହବ ଯଦି ବି ପରୀକ୍ଷାରେ କିଏ ଭୁଲିଗଲ ଯଦି ପରୀକ୍ଷାରେ କାହାର ସୂତ୍ର ମନେ ପଡୁନାହିଁ ଯାହାର ସୂତ୍ର ଯଦି କାହାର ମନେ ପଡୁନି ତାହେଲେ ଏଇ ଟେବୁଲଟା ସେ କରିପାରିବ କି ନାହିଁ ହାଁ ବୁଝିପାରିଲେ କୋଉଠି ବୁଝିପାରିଲେ ଆମେ ତ କୁହ କୋଉଠୁ କୁହ 0 ଠୁ। ତ ମୁଁ ଗୋଟେ ସଠିକ ବତାଉଛି ଯୋଉଟା କି ସେଟା କ'ଣ ହବ 0 30 45 60 90 ଏଇଟା ଆମ ଏଇଠୁ ଷ୍ଟାର୍ଟିଂ ତ ଯୋଉ ଶୂନ ତ ଷ୍ଟାର୍ଟ ଶୂନ ପରେ 30 ଡିଗ୍ରୀ ତମ ବହିରେ ଦେଉଛି 30 50 60 ମୁଁ ପୁରା ଏକାଥରେ ପଢୁଛି ଗୋଟେ 0 ରୁ 90 ଡିଗ୍ରୀ ଭିତରେ ଗୋଟେ କ୍ୱାଡ୍ରାଣ୍ଟ ଗୋଟେ ପାଦ ବସେଇ ଦେଲେ ଆଉ ସବୁ ପାଦ ଗୋଟେ ମନକୁ ଅଟୋମେଟିକ ମୂଲ୍ୟ ବାହାରେ ଖାଲି ପ୍ଲସ୍ ମାଇନସ୍ ଆସିବ ସେଟା ତମକୁ ପରେ ଜାଣିପାରିବ ହେଲା। ଦଶମ ଗଲେ ପୁରା କ୍ଲିୟର ହେଇଯିବ। ଏଇଟା ମୁଁ ଦଶମରେ ଏତେ ଆଡଭାନ୍ସ ପଢେଇବିନି ଯେତିକି ଦଉଛି ତମର 30 50 60 ତା ଭିତରେ ରହୁଛି ତ ଖାଲି ଷ୍ଟାର୍ଟ କଲେ 0 90 ହେଲା। ତ
तो मु कौन करी सीरियल नंबर देली केते एइटा सब सीरियल नंबर देली तो आकु देली 0 1 2 3 मु 0 रो सीरियल नंबर स्टार्ट करली मन लगिवो तो एटी केतरा सीरियल नंबर केते आंगरे हमरो तो समस्त से 4 हरि तो एटा सीरियल नंबर 0 हेटा देला 0/4 वर्गमूल तो 1 एटा सीरियल नंबर 1 ने तो 1 बाय टोटल होची 4 4 नंबर होची 1/4 वर्गमूल तो 2/4 है 2/4 ओटा 3/4 ओटा 4/4 वर्गमूल समस्त एमति बारी तो समस्त मूल्य बाहर कर शिखतो बारी जीवो तो हेगला साइन रो पूरा 0 रो 90 डिग्री आगे मूल्य बाहर कर देली हेला तो एबे हमर cos tan cot sec cosec तुम बाहर करियो तुम जानि छ साइन जदी मूल्य बाहर